বৃষ্টি কোথায় যে গেল মেয়েটা? কাজ রেখে কই কই ঘুরে আল্লাহই জানে। এই সাকিব, তুমি কি বৃষ্টিকে দেখেছো? একটু আগে দেখলাম ঘর ঝাড়ু দিচ্ছে, এখন আবার উধাও। পুরা ঘর তন্ন তন্ন করে খুঁজেছি, কোথাও খুঁজে পাচ্ছি না। দেখেছো তুমি ওকে? আরে কি বলছো তুমি এগুলা? আমি কি বৃষ্টির খবর রাখি নাকি? আর ও কোথায় গেছে তুমি খুঁজে দেখো। একটু ঘুমাচ্ছে, তোমার সহ্য হচ্ছে না। শুধু শুধু বিরক্ত করো না তো, যাও তো এখান থেকে। আরে বাবা, তুমি রাগ হচ্ছ কেন? আমি ওকে অনেকক্ষণ ধরে খুঁজেছি, কিন্তু কোথাও পাচ্ছি না। তার জন্যই তোমাকে জিজ্ঞেস করতে আসলাম, তুমি দেখেছো নাকি। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও, তোমাকে আমি বিরক্ত করব না। কি ব্যাপার? ঝাড়ু এখানে, অথচ বৃষ্টির রুমে নেই, বাসায় কোথাও নেই। তুমি কি সত্যি ওকে দেখোনি? সত্যি করে বলো, বৃষ্টি কি এই রুমে এসেছিল? আরে আমি কিভাবে জানবো বৃষ্টি কোথায়? আর হয়তো বা ঝাড়ু দিতে এসে ঝাড়ু রেখে চলে গেছে, আমি কিভাবে জানবো? তুমি আমাকে বিরক্ত করো না তো, আমাকে ঘুমাতে দাও, যাও এখান থেকে। আচ্ছা ঠিক আছে, তুমি ঘুমাও। হয়তো ভুল করে ঝাড়ুটা রেখে চলে গেছে। মেয়েটাও যে কি করে ইদানিং। যাক বাবা, খুব বড় বাচ্চা বেঁচে গেছি, একটুর জন্য ধরা পড়ে নাই। আরে থামো, আমি এই জন্য তোমাকে বারবার বলছিলাম ম্যাডাম বাসা থাকলে তুমি আমাকে কাছে ডাকবা না, যখন তখন আমাকে ডাকবা না। আজকে দেখছো, একটুর জন্য ধরা পড়ে গেছিলাম। আজকে যদি ম্যাডাম আমাদের দেখে ফেলতো, তখন কি হতো? আমার চাকরিটা চলে যেত, আরও কত কিছু। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চাচা, আপনি কি আমার বাসার কাজের মেয়ে বৃষ্টিকে দেখেছেন? না ম্যাডাম, আমি তো বৃষ্টিকে দেখি নাই। ও আচ্ছা, আপনি সকাল থেকে গেটেই ছিলেন তো? হ্যাঁ, আমি সকাল থেকে গেটেই আছি ম্যাডাম। ও কোথাও বের হয়েছে কিনা তাও দেখেননি? না। কই যে গেল মেয়েটা? সকাল থেকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছি না। বাসায়ও নেই, হুট করে কোথায় গেল কিছু বলেও যায়নি। আচ্ছা ঠিক আছে চাচা, আপনি থাকেন তাহলে। ম্যাডাম, একটা কথা বলতে চাচ্ছি, কিন্তু সাহস পাচ্ছি না বলার জন্য। কি বলবেন চাচা, বলেন, সমস্যা নাই। ম্যাডাম, কিভাবে যে বলি, লজ্জার বিষয়, না বলেও থাকতে পারছি না। ম্যাডাম, আপনাদের বাসার কাজের মেয়ে বৃষ্টির সঙ্গে স্যারের মনে হয় কোনো অবৈধ সম্পর্ক আছে ম্যাডাম। বেয়াদব, তুই কি বলছিস একবার ভেবে দেখেছিস? মাথা ঠিক আছে তোর? তোর সাহস কি করে হয় এসব কথা বলার? ম্যাডাম, আপনি আমাকে মারছেন, আরও 2টা মারেন, কিন্তু আমি যা বলছি সব সঠিক বলছি। আরে স্যার, হাতটা সরান স্যার, দাঁড়ান আছে স্যার, ম্যাডামকে বলে দিবে। স্যার, স্যারের না স্যার। স্যার, এই যে আপনার ব্যাগ। ওই শুনো, তোমার ম্যাডাম বাসায় আসার আগে আমি বাসায় আসবো, আর তোর সাথে অনেক মজা হবে, বুঝছো জান? স্যার, কী করছেন এগুলো? দারোয়ান আছে, উনি যদি ম্যাডামকে সব কিছু বলে দেয়। কারণ বলবে মানে? আর আমি আছি তো। আচ্ছা ঠিক আছে, তুমি উপরে যাও, আমি দেখছি। আচ্ছা ঠিক আছে। ওই শোন, আমি ওর সাথে কি করি না করি, তুই তোর ম্যাডামকে কিছু বলিস না, তোর খবর করে ছাড়বো আমি। তোর তো খবর করবো, তোকে এই চাকরি থেকে বের করে দেবো, মনে থাকে জানো। চাচা, আপনি যা বলছেন তা কি সত্যি? যদি সত্যি হয় তাহলে তো ভালো, আর যদি একটা কথা মিথ্যে হয় তাহলে কিন্তু আপনার খবর আছে, মনে রাখবেন কথাটা। ম্যাডাম, আমি যা বলছি সবই সত্যি। আপনি বাসায় গিয়ে দেখেন, মেয়েটা স্যারের সঙ্গেই আছে। আচ্ছা ঠিক আছে, আপনার কথা ধরে আমি বাসায় গিয়ে দেখছি। আজকে তো এর একটা হেস্তনেস্ত আমি করবই। যত দিন যাচ্ছে ততই আমাদের সম্পর্ক আরও গভীর হয়ে যাচ্ছে। এভাবে তো চলতে পারে না। আর আজকে একটু জন্য ধরা খেয়ে গেছিলাম, যদি ধরা খাইতাম তখন কি হতো? একটা কথা বলি শোনো, ম্যাডাম যখন বাসায় না থাকবে তখন আমি তোমাকে সময় দিব, আর ম্যাডাম থাকলে তুমি আমাকে কখনো ডাকবে না, বুঝতে পারছো? আরে তুমি কেন ভয় পাও? হে জানলে আমার কি হইব? ওকে জানলে তো সমস্যা নাই, একটা ভেজাল সৃষ্টি হইব, তারপর ওকে আমি ছেড়ে দেবো, তোমাকে বিয়ে করবো, সমস্যা নাই। সত্যি বলতেছো? হ্যাঁ। তুই আমাকে কি ছাড়বি? আমি তোকে ছেড়ে দিব। আরে তুমি? কেন, আমাকে দেখে ভয় পাচ্ছিস? আরে ভয় পাবো কেন? আসলে তুমি যেটা বলছো সেটা না, আমার চোখে ময়লা পড়ছিল, যার কারণে ওকে ডাকছিলাম। ও আচ্ছা, চোখে ময়লা পড়েছে তাই ওকে ডেকেছিস, আর তার জন্য ওকে নিয়ে কম্বলের ভিতর ঢুকে? ছি ছি ছি, আমার তো বলতেও ঘৃণা লাগছে। আরে তোকে তো আমি দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। তুই না বলেছিলি তুই অসহায়, দুবেলা খাবারের জন্য আমার এখানে কাজ করিস, তোর বাচ্চার খাবার জোগাতে পারিস না, তার জন্য তুই আমার এখানে এসেছিস কাজ করতে। আর তুই কি না আমার এই সংসার ভাঙার চেষ্টা করছিস, আমার আড়ালে আমার বেডরুমে এসে আমার হাজবেন্ডের সাথে।
ছি ছি ছি, তোর মতো মেয়েদের কি বলবো, তোদের তো কাজই এটা। তোরা একজন মেয়ে হয়ে অন্য মেয়ের সংসার নষ্ট করিস। আরে এই কাপুরুষ, তোর লজ্জা করে না? তুই আমাকে কিভাবে ঠকাতে পারলি? বলতো আমার কি নেই? আমার বাবার টাকা পয়সা কোনো কিছুর অভাব নেই। আমি কি দেখতে অসুন্দর যার জন্য তুই অন্য একটা মেয়ের সাথে, তাও আবার আমার বাসার কাজের মেয়ের সাথে সম্পর্ক জড়িয়েছিস? ছি, তোকে তো আমার স্বামী পরিচয় দিতেও ঘৃণা লাগছে। আমি তোর সাথে এতদিন সংসার করেছি, অনেক বড় ভুল করেছি। তোকে ভালোবেসে বিশ্বাস করে আমি অনেক বড় ভুল করেছি, কিন্তু আর না। তুই আমাকে ছেড়ে দিবি বলেছিলেন, তাই না? শোন, আজকে থেকে আমি তোকে ছেড়ে দিলাম। আমি নিজে তোকে ডিভোর্স দিব। ডিভোর্স লেটার আমি পাঠিয়ে দিব, সাইন করে দিবি। আর তুই কাজের মেয়েকে নিয়ে বিয়ে করে সুখে শান্তিতে সংসার করিস। কাপুরুষ কোথাকার। যেটা করেছিস সেটার ফল তুই ভোগ করবি, মনে রাখিস।